পহিলা বৈশাখ উপলক্ষে নিউ স্টাইলের বেগুন ভাজা আর কিভাবে করেছি সেটাই আজকে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেসিপির জন্য দেখেন একটি বেগুন নিয়েছি। আর বেগুনটা আমি একটু অন্যরকম ভাবে ভাজা করব, যেহেতু আমরা প্রতিনিয়ত হলুদ মরিচ লবণ দিয়ে সাধারণভাবে ভাজা করে থাকি। আর যেহেতু সামনে পহিলা বৈশাখ, আর পহিলা বৈশাখ উপলক্ষে একটু অন্যরকম ভাবে ভাজা করে দেখাবো। আর কিভাবে করছি সেটা কিন্তু শেয়ার করব। যাই হোক, তো বেগুনটাকে দেখেন আমি একটু চাক চাক করে কেটে নিয়েছি গুল গুল করে। আর গুল গুল করে কেটে নেওয়ার পরে বন্ধুরা এই যে এরকম হয়েছে। আর মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। যাই হোক, তো সবগুলো বেগুন এক সাইডে রেখে দিলাম। আর এই যে দেখেন একটি বেগুনের গোল চাকটা নিলাম। আর মাঝখানের যে অংশটা একটি চাকু বা ছুরি দিয়ে এই যে ছাড়িয়ে নিলাম। আর এই ছুরি দিয়ে বেগুনের মাঝখানের অংশটাকে একদম ছোট ছোট করে কেটে নিব। যতটা ছোট ছোট করে কাটা হবে ততটাই কিন্তু বেগুন ভাজাটা খেতে ভালো হবে এবং সুন্দর হবে। যাই হোক, তো এইদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো বেগুনের চাকের মাঝখানের অংশটা কেটে নিয়েছিলাম। আর এই যে দেখেন বন্ধুরা একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। যাই হোক, এটা এক সাইডে রেখে দিলাম। আর এই যে দেখেন বেগুনের যে সাইডের অংশটা মানে গোল গোল রিং এর মতো দেখা যাচ্ছে। এখন এটাকে কি করব, মশলা দিব। তো প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কিছুটা, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া কিছুটা, তারপরে পরিমাপ মতো নুন দিয়ে দিব বন্ধুরা। তারপরে এই বেগুনের রিংগুলোকে একটু সুন্দর করে মাখিয়ে নেব, যেন মশলাগুলো প্রতিটা রিং এর গায়ে লেগে যায়। যাই হোক, এদিকে কিন্তু আমার এই বেগুনের রিংগুলো এই যে মসলা দিয়ে মাখানো হয়ে গেছে। আর এটাকেও আমি এক সাইড করে রেখে দিব। এখন যে বেগুনের ভিতরের মিশ্রণটা সেটা তৈরি করব। আর এই যে দেখেন বন্ধুরা, বেগুনের ভিতরের মিশ্রণটা আমি ধুয়ে একদম চিপে পানিটা ফেলে নিয়েছি। আর তার মধ্যে একটা টমেটো দিয়েছি, কিছুটা পেঁয়াজ পাতা দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাপ মতো নুন দিয়েছি, একটা কাঁচামরিচ কুচি দিয়েছি, আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটা আন্ডা ভেঙে দিয়েছি মানে ডিম দিয়েছি। তো যে বেগুনটা নিয়েছি বন্ধুরা, ওই বেগুনের মিশ্রণটার অনুযায়ী একটা ডিম বেশি হয়ে গেছিল। তো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, তার কারণে কিন্তু কর্নফ্লাওয়ারটা কম হয়ে গিয়েছিল। আপনারা এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, তাহলে আরেকটু ঘন হয়ে যাবে আর বেগুনের মিশ্রণটাও সুন্দর হয়ে যাবে। আর আমারটা একটু পাতলা হয়ে গেছিল। যাই হোক, তারপরে পাকঘরে চলে আসছিলাম। আগে থেকে একটি ফ্রাই প্যান বসাই দিয়েছিলাম, তেল দিয়েছিলাম। আর তার মধ্যে এই যে বেগুনের চাকগুলো দিয়েছি বন্ধুরা, আর যে বেগুনের মাঝখানে মিশ্রণটা সেগুলো দিয়েছি। আর বেগুনের মিশ্রণটা একটু পাতলা হওয়ার কারণে এই যে বাহির দিয়ে একটু বের হয়ে গেছিল। আর যদি একটু ঘন হতো তাহলে কিন্তু এই ডিমটা আর বের হইলো না, ভিতরেই থাকতো। যাই হোক, তারপরে বন্ধুরা মিশ্রণটা দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। আর 5 মিনিট পরে এই যে বন্ধুরা একটু বেগুনের চাকগুলো উল্টিয়ে দিয়েছি, উল্টে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। আর হ্যাঁ, চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে কমায় রাখবেন, বেশি বাড়াই দিবেন না, তা না হলে কিন্তু বেগুনটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। যাই হোক, তারপরে বন্ধুরা আমার বেগুন ভাজাটা কিন্তু হয়ে গিয়েছিল। আর এভাবে সবগুলো বেগুনের চাক ভাজা করে নিয়েছি। আর এই যে দেখেন মাশাআল্লাহ দিল কতটা সুন্দর হয়েছে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই গরম গরম বেগুন ভাজাটা খিচুড়ি বলেন সাদা ভাত বলেন খেতে কিন্তু অনেক ভালো লাগে।